হরে কৃষ্ণ। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও রাধা মাধবের কৃপায় ভালো আছি। আজ শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 34 এবং 35 এই দুটি শ্লোক নিয়ে আলোচনা করব। তো শ্লোক দুটি প্রথমে চলুন শুনে নিই। মাতুলা শ্বশুরঃ পৌত্রা শ্যালা সম্বধিনস্তথা এতন্যঃ হন্তুমিচ্ছামি নাতোপি মধুসূদন আপি ত্রৈলোক্যরাজস্য হেতুঃ কিং নো মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতি সজ্জনার্দনা। তো অর্জুন এখানে বলছে যে হে মধুসূদন, যখন আমার পিতৃব্য পিতামহ আচার্য পুত্র পৌত্র শ্যালক মাতুল সহ সকল আত্মীয় স্বজন তাদের প্রাণ এবং ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে, তখন তারা আমাকে বধ করলেও আমি কেন তাদেরকে হত্যা করতে চাইব? হে প্রতিপালক জনার্দন, পৃথিবীর তো কথাই নেই, এমনকি সমস্ত ত্রিভুবনের বিনিময়েও আমি তাদেরকে হত্যা করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদেরকে হত্যা করে কি আমি সন্তোষ লাভ করতে পারবো? এই শ্লোকটিতে কিন্তু তার আত্মীয় স্বজন এবং নিকট বন্ধু বান্ধবদের প্রতি তার যে মমতা বা স্নেহের যে বন্ধন তা স্পষ্ট অনুভূত হচ্ছে। সে তার এই মমতা স্নেহ বলুন বা জড়জাগতিক যে মোহমায়া, তার কারণে যুদ্ধ করতে একদম নারাজ। সে যুদ্ধই করবে না, তাদেরকে হত্যা করা তো দূরের কথা। আর তাই এখানে কিন্তু সে ভগবানকে জনার্দন বলেছে। জনার্দন বলার কারণ কি? জনার্দন অর্থ হচ্ছে যে যে সকলের পালন করে। এখন যে পালন করে সে কিন্তু শাসনও করে। গীতার পরবর্তী একটি শ্লোকে ভগবান নিজেই বলছেন যে পরিত্রাণায় সাধুনাম বিনাশায়া চ দুষ্কৃতাম। অর্থাৎ কি, ভগবান পরিত্রাণ করার জন্য, সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতিকারীদের বিনাশের জন্য যুগে যুগে এই পৃথিবীতে কিন্তু অবতীর্ণ হন। এখন অর্জুন বলতে চাইছে যে হে জনার্দন, আপনি যেহেতু অবতীর্ণ হয়েইছেন এই দুষ্কৃতিকারীদের নিধনের জন্য, তাহলে আপনার যদি একান্তই প্রয়োজন থাকে এদেরকে নিধন করার, তাহলে আপনি করুন। কিন্তু তখনও কিন্তু সে জানতো না যে এই যুদ্ধের আগেই ভগবানের ইচ্ছাতে ইতিমধ্যে তারা মৃত। ভগবান যখন বিশ্বরূপ দর্শন করায় তখন ভগবান এই কথাটি কিন্তু নিজেই বলেছেন যে অর্জুন, তুমি এদেরকে হত্যা করো কিংবা না করো, এরা সকলেই নিধন হবে। কাজেই তুমি তোমার দায়িত্বটি যথাযথভাবে পালন করো। এগুলো আমরা জানতে পারবো। তো আজকের শ্লোকে অর্জুন ভগবানকে এই কথাগুলোই কিন্তু বলছে। সে যে ভগবানকে বলল যে হে জনার্দন, আপনার যদি একান্তই ইচ্ছা থাকে বা প্রয়োজন থাকে এদেরকে হত্যা করার, তাহলে আপনি নিজে হত্যা করুন, কিন্তু আমি এদেরকে হত্যা করতে পারবো না। সে কিন্তু এটি কোনো প্রকারের কোনো প্রতিশোধ স্পৃহা নিয়ে বলেনি। সে ভগবানের একজন শুদ্ধ ভক্ত এবং ভক্ত হিসেবে সে ভগবানের কথা অস্বীকার বা ফেলতে পারছে না, আবার সে নিজেও তার আত্মীয় পরিজনদেরকে হত্যা করতে পারছে না। এই কারণে সে ভগবানকে এইভাবে অনুরোধ করছে। এখানে কোনো প্রকারের কিন্তু প্রতিহিংসা পরায়ণ অর্জুন হয়নি। ভগবানের শুদ্ধ ভক্ত কখনোই কোনো ব্যক্তি বা কোনো মানুষের ওপরে প্রতিহিংসা পরায়ণ হয় না। ভক্তের সাথে যদি কেউ অন্যায় করেও তবে ভক্ত সেই ব্যক্তিকে ক্ষমা করে দেয়, কিন্তু ভগবান কখনোই সেই অন্যায়কারী ব্যক্তিকে, ভগবানের ভক্তের সাথে যারা অন্যায় করে তাদেরকে কখনোই ছেড়ে দেয় না। কাজেই কোনো ভক্তের সাথে কোনো প্রকারের অন্যায় করার আগে এই কথাটা একটু বিবেচনা করবেন যে আপনি যার সাথে অন্যায় করছেন তার মালিক কিন্তু স্বয়ং ভগবান। সে যদি একবার ভগবানের কাছে বলে দেয় যে হে প্রভু, আজ আমি এভাবে কষ্ট পেয়েছি, তবে ভগবান কিন্তু সেই অন্যায়কারীকে ছেড়ে দেবে না, কারণ ভগবান তার ভক্তের সাথে হওয়া কোনো অন্যায় কিন্তু সহ্য করেন না। তাই ভগবানের শুদ্ধ ভক্ত অর্জুন যদিও এই দুর্বৃত্তদের এখানে ক্ষমা করতে চেয়েছিল, কিন্তু ভগবান এটা কিন্তু গ্রহণ করেননি, তিনি নিরস্ত্র হননি। তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 34 এবং 35-এর অনুবাদ এবং তাৎপর্য। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন। এর ফলে কি হবে যে সকলেই আপনাদের সাথে ভগবদ গীতার জ্ঞানটি লাভ করতে পারবে, পারিপার্শ্বিক পরিস্থিতি আরও উন্নত হবে। গীতার জ্ঞান যে কতটা কার্যকরী এটা দৈনন্দিন জীবনে আমরা যদি প্রয়োগ করি তাহলে আমাদের জীবন হয়ে উঠবে সুখময়। আর গীতার মাহাত্ম্য সম্পর্কে যদি জানতে চান আমাকে বলতে পারেন, আমি মাহাত্ম্য নিয়ে একটি ভিডিও বানাবো।
এটার প্রচুর মাহাত্ম্য রয়েছে। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।